টিকিট কাটা হয়ে গেছে, ট্রেনও ঢুকে পড়েছে। কোথায় যাচ্ছ মা? হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ স্বাগতা। আবার বেরিয়ে পড়লাম একটা জার্নিতে। কোথায় যাচ্ছি? এবার যাচ্ছি শান্তিনিকেতন। শান্তিনিকেতন কেন যাচ্ছি, কি করব সেখানে গিয়ে, কার সাথে যাচ্ছি, সমস্ত কিছু শেয়ার করব। এখন ঘড়িতে বাজে 8:30। তো আর দেরি না করে বেরিয়ে পড়ি। রাস্তায় যেতে যেতে আবার কথা হবে আপনাদের সাথে। বাড়ি থেকে বেরিয়েই পেয়ে গেলাম টোটো, তাই আমরা দুজন মিলে চেপে বসলাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। টিকিট কাটা হয়ে গেছে, ট্রেনও ঢুকে পড়েছে। ঝটপট ট্রেনে উঠি, হাঁপিয়ে গেছি। এত লাগেজপত্র নেওয়া চলে এসছে, অলমোস্ট পৌঁছে যাওয়ার পথে। তো হাতে বেশ টাইম নিয়ে বেরিয়েছি, যাচ্ছি তো শান্তিনিকেতন বোলপুর। তো ট্রেন হচ্ছে আমাদের 10:10। আজকে আমার সঙ্গী হচ্ছে আমার মা, বর আজকে যেতে পারছে না, তো আজকে সঙ্গী মা। লাগেজপত্র সামলে, তো যেহেতু মাকে নিয়ে বেরিয়েছি তাই জন্য একটুখানি হাতে টাইম নিয়ে ধীরে সুস্থে যাওয়াটাই বেটার। তো চলুন, আবার দেখা হচ্ছে। বাজে এখন 9:13, পৌঁছে গেছি হাওড়াতে। জাস্ট নামলাম, যেহেতু রোববার যথেষ্ট ফাঁকা, সুতরাং ধীরে ধীরে টুকটুক টুকটুক করে মায়ের সাথে এগোবো। আমরা একদিনের জন্য যাচ্ছি, লাগেজও সেরকম আপনারা জানেনই। আমি ঘুরতে যাবো অথচ লাগেজ হবে না, সেটা তো হতে পারে না। অনেকগুলো লাগেজ নিয়েছি, নিয়ে এবার হাঁটা। কোথায় যাচ্ছ মা? কোথায় দিদি, কোথায়? তো আশা করি কিছুই শুনতে পেলেন না এত আওয়াজের মধ্যে মায়ের গলা। যাচ্ছি বোলপুর, মাসির বাড়ি। বোলপুর আমার মাসির বাড়ি। তো আমার বোনপই তো হবে সম্পর্কে মনে হয়, মানে মাস্তুতো দিদির ছেলের জন্মদিন 5 বছরে। তো সেই জন্য যাচ্ছি, আমি মাকে নিয়ে যাচ্ছি। জাস্ট একটা বেলার জন্যই বলা যেতে পারে, আবার কালকে ফিরে যেতে হবে। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, এখন বাজে হচ্ছে 9:30 বাজেনি। তো ট্রেন লাগিয়ে দিয়েছে আমাদের D1। খুঁজে D1 কোথায় আছে, খুঁজে তারপর D1-এ পৌঁছে গেছি। এবার উঠে যাই, সিটটা দেখে। সিটটা কনফার্ম আছে, 86, 87। কি কাণ্ড, ট্রেনে উঠে এরকম একটা সিট পড়েছে, এই জানলা সম্পূর্ণ ব্লক হয়ে গেছে। যে শাটারটা থাকে সেই লকটাও নেই। তো একজন হেল্প করলেন, বাইরে থেকে গিয়ে খুলে দিলেন, না হলে গরমে মরে যেতাম পুরো। আচ্ছা, টয়লেটের সামনে সিট পেয়েছি আর টয়লেটের গন্ধে মনে করছি এটাই মেখে যেতে হবে আজকে। 3 ঘন্টা জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতন। বাবা, এসকেলেটর রয়েছে, এসকেলেটর বন্ধ। নর্মাল সিঁড়ি চড়া এক জিনিস আর এসকেলেটর চড়া এক জিনিস, দুজনের তো প্রাণ বেরিয়ে গেল। সে এইটুকু জায়গার মধ্যে সবাই খুদি করে যা হোক করে আসা হলো। টোটো উঠে গেলাম, টোটো চললো জামুনি বাস স্ট্যান্ড, মানে আমাদের গন্তব্যস্থলের দিকে। অনেকেই এসেছেন, তাও বলে রাখি, একদম স্টেশনের মুখ থেকে যে ধরাধরি চলে সেখানটা টোটো বা অটো বা ট্যাক্সি না করে একটু এগিয়ে এলে ভাড়াটা একটু কম পাবে। তো যাই, মারাত্মক রোদ্দুর, প্রচণ্ড গরম। আমাদের ওখানে থেকেও মনে হচ্ছে গরমটা বেশি এখানে। পৌঁছে গেলাম মাসির বাড়ি। তো টাইম এখন ঘড়িতে 1টা বাজতে চললো। এবার ঢুকবো, ঢুকে একটু রেস্ট করব। চান টান তো করেই এসেছি, একটু রেস্ট করে পুচকেটার সাথে একটু খেলা করব। তো চলুন ভেতরে যাই, কিরম কি হয়, কত আনন্দ হবে সারাদিনে, সবটা শেয়ার করব। সব ডেকোরেশন চলছে এখন। এইটা বড় রুম ছিল, আমরা যখন আসতাম এই রুমটাই মেন বেডরুম ছিল। তো এই রুমটাই এখন সাজানো গোছানো চলছে।
দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, ছাদে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, নিয়ে এখন একটু রেস্ট করতে হবে। আর যার জন্মদিনে এসেছি তাকে দেখানোটা সারপ্রাইজ রেখেছি। সে একদম জামাইয়ের মতো সেজে গুজে রেডি হয়ে আছে, তো তাকে দেখাবো, দেখানোটা বাকি আছে। ছবি তুলছি না রে। হ্যাঁ আছে তো, হ্যাঁ আছে, মিষ্টি আনতে গেছে। সব সাজানো গোছানো কমপ্লিট, এবার পালা হলো বার্থডে বয়ের খাওয়ার। অনেকটাই দেরি হয়ে গেছে আর এত লোকজন দেখে একটু ঘাবড়ে গেছে। বাচ্চা ছেলে তো, তাই মাসিরা ওকে একটু প্যাম্পার করে আনন্দে রাখছে। খাওয়ার সাথে সাথে শুরু হলো ফটো সেশন। আমরা সবাই পাটে পাটে গিয়ে ওর সাথে বেশ কিছু ভালো ভালো ছবি তুলে নিলাম। জন্মদিনে মায়ের হাতের খাওয়া না খেলে জন্মদিনটা সম্পূর্ণ হয় না, তাই আজকের ব্লগটা আমি ওর এই খাওয়া দিয়েই শেষ করলাম।